দেখছেন স্যার, দেখছেন? হ্যাঁ হ্যাঁ আমার কথা দেখতেছি। বিশ্বাস করেন না। আচ্ছা ঠিক আছে, তুই ফোন রাখ, আমি আসতেছি। প্রমাণ দেন, এই যে প্রমাণ। আচ্ছা তুই রাখ। নালি যাইব গিয়া। আচ্ছা আমি আসতেছি। স্যার দুইটা কবিস দেন না, ম্যাডাম আছে না, বিভিন্ন সিরিয়াল নিয়ে দিয়ে ব্যবসা করে। ছোট লোকের বাচ্চা। আমি জানতাম স্যার, গরিবের কথা আপনি বিশ্বাস করবেন না। স্যার এটা লাগাই দিত। স্যার আপনি কবিসে দিতেছেন? হ্যাঁ কিছু বলবি? একটা কথা বলি, কিভাবে যে বলি কথাটা। কি হয়েছে বল। আপনি কবিসে যান, ম্যাডামকে দিই, অনেক কি বিভিন্ন সিরিয়াল আছে না, তো ওই দিনে যায়। কি বলতেছিস তুই? হ্যাঁ স্যার, আপনি কথা বলুন বলুন, দেখ কথা বলতে পারি না। কি বলতেছিস তুই এগুলা? এদিকে তাকা। কিসের? স্যার দুইটা কবিস দেন না, ম্যাডাম আছে না, বিভিন্ন সিরিয়াল নিয়ে দিয়ে ব্যবসা করে। হেই, ছোট লোকের বাচ্চা। আমি জানতাম স্যার, গরিবের কথা আপনি বিশ্বাস করবেন না। গরিবের কথা না? কাজ করি তো এখানে, আপনি গরিবের কথা বিশ্বাস করবেন না। আমার বউ স্ত্রী দেহ ব্যবসা করে। ছোট লোকের বাচ্চা। হ্যাঁ স্যার, আমি অনেক ফিট দেখছি। একদম চাকরি না করে দিব, বুঝছস? তোদের ছোট লোক আছে হাতে করি তো ভালোবাসাতে এনে মাথা উঠে গেছে, মিথ্যা কথা বলতেছস। আমার বিভিন্ন মিথ্যা কথা স্যার বলতেছস। বিশ্বাস করেন, আমি অনেকদিন দেখছি স্যার, বিশ্বাস করেন না। আপনি স্ত্রী 1.5 লাখ টাকা নেয় প্রতি ছেলের থেকে। আমি তোর চাকরি খাটটা থাকলে তো ধাক্কা দিয়ে বাইর করে দিব। আমি জানি স্যার, আপনি আমার কথা বিশ্বাস করবেন না। ম্যাডাম যে সিরিয়ালে ঢুকে দিয়ে ব্যবসা করে, প্রতি ছেলেতে 1.5 লাখ টাকা নেয়। কি বলতেছ তুই এগুলো? আমার মাথা নষ্ট হয়ে যেতেছে। স্যার আপনি যদি অফিসে যাবেন, ম্যাডাম ঢুকলে আমি আপনার একটা ভিডিও হলে ফোন দিব, আপনি একটু ভিডিও হলে ধরবেন। আচ্ছা ঠিক আছে। আর যদি শোন, আর যদি মিথ্যা কথা হয় না, একদম লাইচি তেলে বাসাতে বাইর করে দিব, ছোট লোকের বাচ্চা। ঠিক আছে। তুই আমার বিভিন্ন নামে তুই বদনাম করতেছস, আমার স্ত্রীর নামে। পেট লাগাই দে। আরে তুমি? কি অবস্থা? এই তো, আমি তো সবসময় ভালো থাকি। বসা নাই তো কেউ? না, হাজবেন্ড? অফিসে গেছে। আচ্ছা চলো ভিতরে। চলো মানে? আমার রেট জানো তো, টাকা কিন্তু 1.5 লাখ। কি কইতেছো? তোমার 1.5 লাখ টাকা রেট বেড়ে গেছে গা? অবশ্যই, তুমি কি আজকে নতুন জানতেছো? আগে 1 লাখ টাকা নিতাম, এখন 1.5 লাখের 1 ঠিক টাকা আছে কম ঠিক আছে ঠিক আছে, শোনো, তুমি যে আমার মজা দিছো, এই 1.5 লাখ টাকা কিছুই না, ঠিক আছে? আমি টাকা আজকে বেশি নিয়ে আসছি, বুঝলে? ওকে তুমি আমার মজা দিবা, আমি তোমার টাকা দেবো, টাকা পয়সা কোনো চিন্তা করো না, ঠিক আছে? ওকে। আর যদি টাকাগুলো পাই তাহলে আমার মজা দিতে সমস্যা নেই। ওকে ওকে চলো। দরজা লাগাই দিই। ওকে দেখছেন স্যার, দেখছেন? হ্যাঁ হ্যাঁ আমার কথা দেখতেছি। বিশ্বাস করেন না। আচ্ছা ঠিক আছে, তুই ফোন রাখ, আমি আসতেছি। প্রমাণ দেন, এই যে প্রমাণ। আচ্ছা তুই রাখ। নালি যাইব গিয়া। আচ্ছা আমি আসতেছি। তারপরে চলে আসেন। আচ্ছা যাই তাহলে, হ্যাঁ? ওকে। আমি বলে কিন্তু পরে, ওকে? বাই বাই। আর তুমি? আচ্ছা আমি যাই, হ্যাঁ? আচ্ছা, কি সময়? আরে না, আমার কাজিন আসছিল। না না, কাজে ঠিক আছে, অসুবিধা কেন? এরকম করতেছে কেন? আরে না, তুমি এই অসময় না বলে চলে আসতে, তাই ভাবতেছি আর কি। আসছিল। আচ্ছা তো থাকো, যাই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি এমন করতেছো কেন বুঝলাম না। এই, আমার কাজিন। আমার মিথ্যা কথা। কাজিন? আরে তুমি এমন করতেছো কেন বুঝলাম না আমি। তোর কাজিন? হ্যাঁ। ছি ছি ছি। এই, তোমার কত টাকা দরকার? তোমার কত টাকা দরকার? আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা দম দৌলত, আমার কোনটার অভাব আছে? কথা বলো। তোমার কোন জিনিসটা আমি দেই নাই? মানে কি বলতেছো তুমি? চল, একদম নাটক করবা না। তুই এত জঘন্য, নিজে ভাবতে লজ্জা লাগতেছে। আজকে না যখন অফিসে যাইতেছি,
আমাদের কাজের যে ছেলে সে বললো যে স্যার এরকম এরকম আপনি স্ত্রী করে। আমি বিশ্বাস করি নাই। আমি বললাম ছোট লোকের বাচ্চা ওরা অপমান করছে, মারছি কেন জানেন? আমি তো বিশ্বাস করতাম তুমি আমার স্ত্রী, যে আমার স্ত্রী কখনো এমন হইতে পারে না। ছি ছি ছি, তোর এই দেহটা 1.5 লাখ টাকা তোর দেহের দাম, অথচ মাত্র 1.5 লাখ টাকা তোদের লাখ লাখ টাকায় ভাঙতেছি। আচ্ছা আমার 1.5 লাখ টাকার বিনিময়ে তোর দিয়ে দিয়ে দিতেছিস মানুষের। কিরে এই কি ব্যাপার তোরা? এটা তো আমার হক, ঠিক না? আমার হক না? আমাকে যদি পছন্দ না হয়, যদি না হয় আমার দিয়া যে না তোমাদের আমার চলে না, তুমি পারো না, ঠিক আছে, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিতা, চলে যেতা। যে পারে তার সাথে বিয়ে করে সংসার করতো। তুমি আমার সংসারে থাইকা, আমার টাকা ব্যয় করে, আমার বাড়িতে থাইকা, আমার তো লক্ষ লক্ষ টাকা নিয়া এমন তুমি করো, অন্য অন্য পুরুষদের টাকা নাও, তোমার কত টাকা লাগে? এই মরবা না? আমার দিকে তাকাও, তুমি মরবা না? খবরে যাইবে না? আমি তো কিছু বলবো না, কারণ কি জানো? যার ভিতরে লজ্জা নাই, যার ভিতরে আল্লাহর ভয় নাই, তার কথা বলে কোনো লাভ নাই। এই তুমি এই কাজটা করো, তুমি একবার ভাবলা না যে আমার কবরে যাওয়া লাগবে? আমি যে যখন এই জেনা করতেছি, হ্যাঁ, এনজয় করতেছি, 5 মিনিট 10 মিনিট এনজয় করতেছি, তারপরে আমার যে কি কঠিন শাস্তি আমার জন্য অপেক্ষা করতেছে, চিন্তা করার দরকার না? আসলে আমি ভুল করে ফেলছি, আমি আসলে বুঝতে পারি নাই। এটা ভুল না, এটা ভুল না। আমি তোমার কিচ্ছু বলবো না। তুমি আজ এক্ষুনি তুমি বাসাতে চলে যাও। আমি সংসার করতে পারবো না, কারণ কি জানো? তুমি একটা লুবি মেয়ে। তুমি টাকার বিনিময়ে নিজের দেহ দিতে পারো, এমন হইতে পারে টাকার বিনিময়ে আমাকে হত্যা করে ফেলাইবা। এই তোমার এত টাকা লাগে? বলো কত টাকা? আসলে আমি টাকার জন্য অন্ধ হয়ে গেছিলাম, প্লিজ আমার মাফ করে দাও, আমি এরকম ভুল আর কখনোই করবো না। তুমি আমার প্লিজ শাস্তি দিও না। আমি কাকে ভালোবাসছি? যে স্ত্রীকে আমি জীবন চেয়ে বেশি ভালোবাসতাম, বিশ্বাস করতাম, আর সেই তুমি বিশ্বাস করে আগুন দিল। জানি না কত ছেলের সাথে আমি এরকম করছো। আজকে যে কাজের ছিল আমাকে না বলতো, আমি তো জানতাম না। যাক, আল্লাহ যা করে ভালো করে। তোমার রাগ নাই, ক্ষোভ নাই, ঠিক আছে। আমি তোমাকে যেহেতু চালাইতে পারি না, তোমার চাহিদা পূরণ করতে পারি না, বুঝতে পারো। দেখো প্লিজ এরকম এত বড় শাস্তি আমাকে দিও না। তুমি আমাকে এত বড় শাস্তি দিও না, কারণ কোনো জানার পরে এই চরিত্র, যে স্ত্রী যদি এর চরিত্র থাকে, কোনো পুরুষ জানার সাথে সংসার করবে না। তুমি করতাম যদি আমি করতাম? কথা বলো। এই কাজটা যদি আমি করতাম, তুমি কি আমাকে মানিয়ে নিতে পারতা? কখনোই পারতা না। যাওয়ার আগে একটা কথা বলে দিই, যেখানেই যাও আল্লাহকে ভয় করো, চরিত্র টিকে রাখো, আর যাকে বিয়ে করো তাকে নিয়ে সন্তুষ্ট থাকো, তাকে নিয়ে সুখে থাকো, তাকে কষ্ট দিও না। প্লিজ আসো, আসো।